অষ্টম দিনে গড়াল ইরান ইসরায়েল সংঘাত। অব্যাহত আছে দুপক্ষের হামলা পাল্টা হামলা। বৃহস্পতিবার ইসরায়েলে মিসাইল হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির এক বার্তা সংস্থায় প্রকাশিত হয় ভিডিওটি। এতে দেখা যায় সুরক্ষিত স্থানে অবস্থিত লঞ্চার থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। দাবি ইসরায়েলকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে IRGC। তবে কোন স্থান থেকে কবে এসব হামলা চালানো হয়েছে তা প্রকাশ করা হয়নি। জানা যায়নি উৎক্ষেপণকৃত ক্ষেপণাস্ত্রের ধরন কিংবা পরিচয়। অপারেশন 2 প্রমিস 3 শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে প্রায় 500 মিসাইল ছুড়েছে ইরান। গেল কয়েক ঘন্টায় ইরান জুড়ে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে IDF। টার্গেট করা হয়েছে তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর হেডকোয়ার্টার। বিভিন্ন সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে তেল আবিব। যুদ্ধ বিমানের পাশাপাশি সারফেস টু সারফেস মিসাইল দিয়ে হামলার কথা জানিয়েছে IDF। ইস্পাহানের পাশাপাশি ক্যাসপিয়ান সাগর ঘেঁষা ইরানের উপকূলীয় শিল্প এলাকায়ও চলে হামলা। উত্তরাঞ্চলীয় রাশদ শহরেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ। এদিকে ইসরায়েল জুড়ে দফায় দফায় মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত ইরানের। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সে বিষয়ে 2 সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন মুখপাত্র ক্যারোলিন লেভিট। সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে অদূর ভবিষ্যতে ইরানের সাথে আলোচনায় বসা কিংবা না বসার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের। তাই কূটনৈতিক প্রচেষ্টার পথ আরও সুগম করতে এই 2 সপ্তাহের মধ্যে সময় বেঁধে দিয়েছে হোয়াইট হাউস। তবে তেহরানের সাথে আলোচনায় বসলে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্টের অনুমোদনের বিষয়টি জানায় একাধিক গণমাধ্যম। ইরানে চলমান সামরিক অভিযানে এখনও যোগ দেয়নি যুক্তরাষ্ট্র, কিন্তু বিশ্লেষক মহলে জোর আলোচনা প্রেসিডেন্ট ট্রাম্প সেই সিদ্ধান্ত নিতে পারেন। মার্কিন সংবিধান অনুযায়ী পুরো দস্তুর যুদ্ধের নির্দেশ দেওয়ার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন রয়েছে দেশটির প্রেসিডেন্টের। কিন্তু আইনি ফাঁকফোকর এড়িয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর অতীত ইতিহাস বেশ পুরনো। আর এই কারণেই ট্রাম্পের এখতিয়ারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। এমনকি নিজ দল রিপাবলিকান পার্টিতেও রয়েছে বিতর্ক। চলমান ইরান ইসরায়েল সংঘাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন হামলা চালানোর এখতিয়ার আছে কিনা এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। মার্কিন সংবিধান অনুযায়ী একমাত্র কংগ্রেসের হাতে যুদ্ধ ঘোষণার ক্ষমতা থাকলেও ইতিহাস বলছে বিগত সময়ে অনেক প্রেসিডেন্টই কংগ্রেসকে পাশ কাটিয়ে নিয়েছেন সামরিক পদক্ষেপ। এবার ট্রাম্প যাতে এ ধরনের উদ্যোগ নিতে না পারেন তার জন্য উঠে পড়ে লেগেছেন কিছু মার্কিন কংগ্রেসম্যান। কারণ তারা মনে করছেন এটা আমেরিকার যুদ্ধ নয়, আর সাংবিধানিকভাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া একতরফাভাবে প্রেসিডেন্টের কোনো সামরিক পদক্ষেপ সমর্থন করেন না তারা। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কোনোভাবেই উচিত নয় ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো। আর যুদ্ধ ঘোষণার ক্ষমতা প্রেসিডেন্টের নেই, এই ক্ষমতা আছে শুধুমাত্র কংগ্রেসের। ট্রাম্প বলেছিলেন তিনি সকল যুদ্ধ বন্ধ করতে এসেছেন, শুরু করতে নয়। তাই এ নিয়ে রিপাবলিকানদের মধ্যে প্রতিদিনই বিতর্ক চলছে। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি ও ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না মঙ্গলবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি যৌথ প্রস্তাব উত্থাপন করেন। এতে বলা হয় কংগ্রেসের স্পষ্ট অনুমতি ছাড়া ইরানে কোনো সামরিক অভিযান চালাতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে রয়েছে প্রস্তাবটি, যেখানে 15 দিনের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে সরাসরি ভোটের জন্য হাউসে উঠবে এটি। প্রস্তাবটি পাশ হলে কংগ্রেসের অনুমতি ছাড়া ইসরায়েলে ইরানের বোমা পড়ছে। আমরা সবাই একসাথে এই দৃশ্য দেখার জন্য এখানে জড়ো হয়েছি। এখান থেকে এই দৃশ্য সবচেয়ে স্পষ্ট দেখা যায়। যখনই ইসরায়েলে একটি করে মিসাইল পড়ে আমরা খুশিতে হাততালি দেই। মানুষের আনন্দ উল্লাসে চারপাশের পুরো পরিবেশটাই বদলে যায়। আমরা দেখেছি ইসরায়েলে গাজার সাথে কি করেছে, এখন সেই একই ঘটনারই শিকার হচ্ছে তারা। এই যুদ্ধ ইসরায়েল শুরু করেছে এবং পরাজয় তাদেরই হবে। ইসরায়েলের ভূমি থেকে আসমান সবই দখলে নিবে ইরান। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের সাথে আছি। ইসরায়েলের এ পরিণতিতে খুশি ইরাক, মিশর, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের সাধারণ মানুষ। তবে ইসরায়েলের পরবর্তী নিশানা হওয়ার শঙ্কাও বাসা বেঁধেছে কারো কারো মনে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইসরায়েলে অভিযান চালানোর পর আলোচনায় ইরানের সিজ্জিল ক্ষেপণাস্ত্র।
পবিত্র কোরআনে বর্ণিত আব্রাহার হস্তি বাহিনী ধ্বংসের ঘটনা থেকে এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে সিজ্জিল। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো এটি উৎক্ষেপণের পর 2টি ধাপে গতি নেয়, ফলে 700 কেজি বিস্ফোরক নিয়ে দ্রুত আঘাত হানতে পারে শত্রুর অবস্থানে। সাপের ফনার আকৃতি নিয়ে দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগিয়ে চলছে মিসাইল। ক্ষেপণাস্ত্রের এমন অদ্ভুতভাবে টার্গেটের দিকে ছুটে চলার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। অনেকেরই দাবি এটি ইরানের বহুল আলোচিত সিজ্জিল ক্ষেপণাস্ত্র। দুদিন আগে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণা দেন ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান শুরু করেছে ইরান। তেহরান বলছে এর পরপরই ইসরায়েলি ভূখণ্ডে ছোড়া হয় সিজ্জিল ক্ষেপণাস্ত্র। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল এটি উৎক্ষেপণের পর 2টি ধাপে গতি নেয়। এতে সলিড ফুয়েল ব্যবহার করায় দ্রুত ছোঁড়া যায়। প্রায় 18 মিটার দৈর্ঘ্যের এই মিসাইল 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। সিজ্জিলের সর্বোচ্চ পাল্লা আনুমানিক 2000 কিলোমিটার। এর সবচেয়ে বড় সুবিধা হল দ্রুত উৎক্ষেপণ সক্ষমতা। এর পাশাপাশি এটি রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম।